এটি এক সত্য ঘটনা। পরমাত্মা কবীর দেবজি সশরীরে এই ভূলোক ত্যাগ করে শতলোক গমন করার যে লীলা সম্পাদন করেছিলেন, তার মাধ্যমেই তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনিই সত্য ও পূর্ণ পরমাত্মা। কবীর প্রভুর এই লীলা আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেয়। পরমেশ্বর কোনো ধর্ম বা জাতের বন্ধনে আবদ্ধ নন। তিনি সবার জন্য এক। আর যে কেউ যদি সত্য ভক্তি করে, তবে সে পৃথিবীর যেখানেই শরীর ত্যাগ করুক না কেন, নিজের পুণ্যকর্মের প্রতাপে সে অবশ্যই মুক্তি লোক লাভ করে। এই ঘটনা সেই সময়কার যখন বলা হতো, মগহরে যে মারা যায় সে নরকে যায় এবং পরবর্তী জন্মে তাকে গাধা হয়ে জন্ম নিতে হবে। আরও বলা হতো, যদি কেউ মোক্ষ চায় তবে তাকে কাশীতে আসতেই হবে এবং সেখানেই প্রাণ ত্যাগ করতে হবে। এই বিশ্বাসের কারণে মোক্ষ অভিলাষী বৃদ্ধ মানুষরা নিজেদের শেষ সময় কাটানোর জন্য কাশীতে এসে নিজ নিজ পুরোহিতদের বাড়িতে বাস করতে শুরু করেন। তারা পুরোহিতদের খাবারের খরচ দিতেন এবং প্রতি মাসে আলাদা করে পূজার অর্থও দিতেন। এই লোভের বশবর্তী হয়ে কাশীর পাণ্ডারা বৃদ্ধ মানুষদের নিজেদের বাড়িতে পেইং গেস্ট হিসেবে রাখতে শুরু করে। একজন পুরোহিতের বাড়িতে 10 জন করে বৃদ্ধ থাকতে লাগলেন। কেউ রোগে ভুগছিলেন, কেউ আবার নানা সমস্যায় জর্জরিত ছিলেন। তখন সেই লোভী পণ্ডিতরা বৈঠক করে ষড়যন্ত্রের মাধ্যমে বৃদ্ধদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য গঙ্গা নদীর তীরে একটি করাত অর্থাৎ গলা কাটার কল বসিয়ে দেয়। চারিদিকে ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেওয়া হয় যে ব্যক্তি দ্রুত স্বর্গে যেতে চায় তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পূজার নামে জমা দিতে হবে, যা সেই সময় সর্বোচ্চ মূল্য ছিল। বার্ধক্যের কষ্ট থেকে মুক্তির আকাঙ্ক্ষা এবং স্বর্গে যাওয়ার লোভে বহু শ্রদ্ধালু সেই বিপুল অর্থ দিতেও রাজি হয়ে যায়। সেই পাণ্ডারা মানুষের গলা করাত দিয়ে কাটার মতো মহাপাপ নিজেদের মাথায় তুলে নেয়। পণ্ডিতদের এই ষড়যন্ত্রে বিশ্বাস করে বহু বৃদ্ধ তাদের সন্তানদের কাছে কাশীতে এসে প্রাণত্যাগের ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। কিন্তু বাবা, এখনো তো আপনার আর মায়ের বয়সই বা কত হয়েছে? এখনো তো আপনাদের নাতি নাতনিদের বিয়ে দেখা বাকি, তাদের সন্তানদের নিজের কোলে নিয়ে খেলানো বাকি। দেখো বাবা, জীবনে বেঁচে থাকার লোভ কখনোই শেষ হয় না। আর এমনিতেও আমরা আমাদের জীবনের সব দায়িত্বই পূরণ করে ফেলেছি। এখন যখন ঈশ্বরের কাছেই যেতে হবে, তখন আর দেরি করার কি দরকার? কাশীতে পবিত্র করাতের নিচে প্রাণ ত্যাগ করলে আমরা স্বর্গ লাভ করব। কিন্তু বাবা, কাশীতে সেই করাতের নিচে এসে মৃত্যু বরণ করা তো আত্মদাহেরই সমান, তাই না? যদি আত্মদাহের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায়, তবে আত্মদাহ করতেই বা আপত্তি কোথায়? আর তাছাড়া মগহরে মৃত্যুবরণ করলে তো আমাদের মোক্ষ পাওয়া যাবে না। যদি আমরা সেখানে মারা যাই, তবে পরের জন্মে আমাদের গাধার রূপে জন্ম নিতে হবে। তুমি কি চাও যে তোমার মা বাবার পরের জন্ম গাধা হয়ে হোক? যত তাড়াতাড়ি আমরা কাশীতে গিয়ে করাতের নিচে প্রাণ ত্যাগ করব, তত তাড়াতাড়ি মোক্ষ লাভ হবে। কিন্তু বাবা, তাই বাবা, তুমি শুধু আমাদের সঙ্গে কাশীতে চলো এবং সেখানে করাতের নিচে আমাদের প্রাণ ত্যাগের ব্যবস্থা করে দাও। রামশঙ্কর তার মা বাবাকে নিয়ে কাশীর ঘাটে পৌঁছান। তিনি সেই ঘাটেও যান যেখানে করাত বসানো ছিল। করাত থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সবাই দেখে গঙ্গা নদীর তীরে করাত বসানো আছে। করাতের হ্যান্ডেলটি একটু দূরে একটি মন্দিরের পাশে গুপ্ত স্থানে লাগানো ছিল। এ ব্রাহ্মণ, আমিও মোক্ষ প্রাপ্ত করতে চাই। এটা কাশী, আর এখানে মরতে আসা প্রতিটি ব্যক্তি মোক্ষের আশাতেই আসে। কিন্তু আমি আমার জীবনে অনেক পাপ কর্ম করেছি। এতে কোনো ব্যাপার নেই। মরতে আসা ব্যক্তি পাপী আত্মা হোক বা পুণ্যবান আত্মা, কাশীতে যেই মারা যায় সে স্বর্গে যায়, আর মগহরে যে মারা যায় সে নরকে যায়। ঠিক আছে, আমিও এই করাতের নিচে এসে স্বর্গে যেতে চাই। 50টা মোহর লাগবে। এই নিন। ঠিক আছে, তুমি তখতের উপর শুয়ে পড়ো,
আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন তিনি আপনাকে স্বর্গে জায়গা দেন। হে পরমাত্মা, এই আত্মাকে আপনার চরণে স্বর্গে স্থান দিন। মোক্ষের লোভে বহু মানুষ টাকা দিয়ে করাতে গলা কাটাচ্ছিল। কয়েকজন মা বাবা তাদের ছেলেদের অনুরোধ করছিলেন, আমাদেরও করাতে কাটার ব্যবস্থা করে দাও, যাতে আমরা তাড়াতাড়ি স্বর্গে যেতে পারি। এইভাবে রামশঙ্করও লাইনে দাঁড়িয়ে করাতের কাছে আসে এবং নিজের বাবাকে করাতের উপর শুইয়ে দেয়। তখন এক পান্ডা ইশারা করে, আর এক পান্ডা হ্যান্ডেল ঘোরাতে শুরু করে, কিন্তু হ্যান্ডেলটি আটকে যায়। কিছুক্ষণ পর পান্ডা বলে, এখনো ভগবান আপনার বলি গ্রহণ করেননি, কয়েকদিন পরে আবার আসবেন। ঠিক তখনই হ্যান্ডেল ঘোরানো পান্ডা করাত ঠিক করে ইশারা করে বলে, এখন করাত ঠিক আছে, পরের জনকে নিয়ে আসো। এইভাবে পরে তার মায়ের পালা আসে এবং তাকেও কেটে ফেলা হয়। কতই না অভাগা আমি, যে ভগবান আমার বলি গ্রহণ করলেন না। কবির পরমেশ্বর এই ভ্রান্ত ধারণা দূর করতে চেয়েছিলেন যে সত্যিকারের ভক্ত যে কোনো জায়গায় প্রাণ ত্যাগ করুক না কেন, সে মুক্তি পাবেই। সত্যকর্ম, পুণ্যকর্ম সম্পাদনকারী ব্যক্তি যে সত্য সাধনা করে, সে এই সংসারের যেখানেই শরীর ত্যাগ করুক না কেন এবং যেভাবেই শরীর ত্যাগ করুক না কেন, নিজের পুণ্যকর্মের প্রতাপে সে ঈশ্বরের কাছেই গমন করে, নরকে যায় না। কিন্তু যে ব্যক্তি দুষ্কর্ম করে, সে যেখানেই মৃত্যুবরণ করুক, সেটা কাশীতে হোক বা মগহরে, তার নরকই প্রাপ্তি হয়। সৎলোক প্রাপ্তি করার জন্য পুণ্যকর্ম জরুরি, না তো কাশীর করাতের নিচে মরা। কাবীরজি, ক্ষমা করবেন, আমরা এই কথায় সহমত নই যে ব্যক্তি পুণ্যকর্ম করে সে কাশীতে মরুক বা মগহরে, স্বর্গই পাবে। সত্য হল, কেউ যদি কাশীতে মারা যায়, তবে সে পুণ্যবান হোক বা পাপী, স্বর্গই পাবে। আর কেউ যদি মগহরে মারা যায়, সে পুণ্যবান হোক বা পাপী, নরকই পাবে। শুধু তাই নয়, মগহরে যে মারা যায়, সে পরের জন্মে গাধারূপেই জন্ম নেবে। ওই ব্যক্তির স্বর্গ প্রাপ্তি হবে না। ঠিক আছে, তাহলে আমি মগহরেই শরীর ত্যাগ করব, আর স্বর্গে নয়, স্বর্গের ঊর্ধ্বে সৎলোকেই গমন করব। আর আমি আপনাদের সকল পণ্ডিতদের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই আমার সঙ্গে মগহরে চলুন এবং আমার শরীর ত্যাগের পর নিজেদের জ্যোতিষবিদ্যার প্রয়োগ করে সততার সাথে সমস্ত মানুষকে এই সত্য জানাবেন যে আমি কোথায় গমন করেছি। মানুষের মধ্যে এই ভ্রান্ত ধারণা দূর হওয়া দরকার যে মোক্ষ কেবল কাশী বা মথুরায় শরীর ত্যাগ করলেই পাওয়া যায়। মোক্ষ কেবল কোনো স্থানেই শরীর ত্যাগের মাধ্যমে লাভ হয় না, বরং মোক্ষ লাভ হয় কেবল সত্য ভক্তির মাধ্যমে এবং মর্যাদার মধ্যে থেকে নিজের জীবন পরিচালনার দ্বারা। আজই আপনার মুক্তির দিন। করাতের নিচে এসে মোক্ষ লাভের জন্য প্রস্তুত হন। এই সমস্ত কিছু করে করাতে গলা দিয়ে মুক্তি পাওয়ার জন্য কত মোহর লাগবে? মাত্র 50 মোহর। বাবা, আপনাকে সেই করাতের নিচে নিজের প্রাণ ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। বাবা, যদি আমি এটা না করি তাহলে আমার মুক্তি কিভাবে পাবো? বাবা, আমি তো এইমাত্র এক মহান মহাপুরুষ কবীর দেবজির কাছ থেকেই ফিরে আসছি। তিনি বলেছেন, যে ব্যক্তি পুণ্যকর্ম করে সে অবশ্যই শতলোক লাভ করে, তার মৃত্যু যেখানেই হোক না কেন। বরং স্বয়ং কবীরজি মগহরে শরীর ত্যাগ করে এই সত্য প্রমাণ করতে যাচ্ছেন যে মগহরে মৃত্যুবরণকারী নরকে যায় না। যদি কেউ সৎ কর্ম করে থাকে তবে সেও স্বর্গেই গমন করে।
তাই আপনাকে করাতের নিচে নিজের প্রাণ ত্যাগ করার কোনো দরকার নেই। বাবা, এই দুষ্কৃতিকারীরা মাকে হত্যা করেছে, তারা ভয়ঙ্কর পাপ করছে। আরে আরে, এটা কি করছো? কবির দেবজির তো কোনো জ্ঞানই নেই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কবির সাহেবের জ্ঞান নেই, তিনি তো স্বয়ং সাক্ষাৎ পরমাত্মা। তাহলে ঠিক আছে, আমরা সবাই কবির দেবজির সঙ্গে মগহরে যাব এবং দেখব তার কথার মধ্যে কতটা সত্য আর কতটা মিথ্যা। বীর দেব সিং বাঘেলজির জয়। মহারাজ, আমরা জানতে পেরেছি যে কবির দেবজি তার দেহ ত্যাগ করার জন্যে মগহরে যাচ্ছেন, কিন্তু শোনা যায় মগহরে যে দেহ ত্যাগ করে তার কখনো স্বর্গপ্রাপ্তি হয় না। কবির দেবজি স্বয়ং সাক্ষাৎ পরমেশ্বর। তিনি যেখানেই শরীর ত্যাগ করুন না কেন, তাতে কোনো পার্থক্য হয় না। মগহরে প্রাণত্যাগের এই লীলা তিনি এই কারণেই করছেন, যাতে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে যায় যে স্বর্গ লাভ হবে কিনা তা মৃত্যুর স্থানের ওপর নয়, বরং ব্যক্তির পুণ্য কর্মের ওপর নির্ভর করে। আমাদের কবির দেবজির সাথে কি যাওয়া উচিত? হ্যাঁ, কিন্তু আমাদের শুধু গেলেই চলবে না। কবির দেবজি শরীর ত্যাগ করার পর তার দেহের রক্ষাও করা আমাদের দায়িত্ব, যাতে হিন্দু ধর্মীয় বিধি অনুযায়ী তার অন্তিম সংস্কার সম্পন্ন করা যায়। কারণ যদি আমরা তার দেহ রক্ষা না করি, তাহলে মুসলমানরা তার পার্থিব দেহের উপর অধিকার করে তাকে কবর দেবে। পরমাত্মা কবির দেবজি কেবল হিন্দুদেরই ঈশ্বর, মুসলমানদের নয়। এই কারণেই আমি আদেশ দিচ্ছি, অবিলম্বে সেনাবাহিনীকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত করা হোক। কবির দেবজি মগহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি নদীর ধার ধরে জঙ্গলের মধ্য দিয়ে অগ্রসর হন। দেখা যায় তার পেছনে অসংখ্য ভক্তও চলেছেন। কবির প্রভুর সঙ্গে ছিলেন হিন্দু ও মুসলমান উভয় ধর্মের ভক্তরা। কাশীর করাত প্রথার সমর্থক পাণ্ডারা, বিদ্বান পণ্ডিতরা, যাদের হাতে শালগ্রাম ভগবানের মূর্তি ছিল, বড় বড় টিকা ও চন্দন লাগানো পণ্ডিতরা, যাদের হাতে অসংখ্য গ্রন্থ, তারাও কবির প্রভুর সঙ্গে ছিলেন। রামশঙ্কর ও তার পিতাও কবির প্রভুর সঙ্গে রয়েছেন। ঠিক সেই সময়েই তাদের পিছন থেকে বীর দেব সিংয়ের সেনাবাহিনী এসে পৌঁছায়। বীর দেব সিং কবির দেবজিকে প্রণাম করেন। কবির প্রভুর পিছনে অসংখ্য ভক্ত ও সেনা সদস্য চলতে থাকে। কবির প্রভু অবিরত এগিয়ে যেতে থাকেন, আর যেই কেউ কবির প্রভুকে যেতে দেখছে সেই তার পেছনে চলতে শুরু করে। সালাম আলাইকুম নবাব বিজলি খান পাঠান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলুন, কি খবর? জি নবাব সাহেব, আমরা জানতে পেরেছি যে খোদার রূপ আমাদের পীর কবিরজি মহারাজ মগহরে আসছেন, আর শোনা যাচ্ছে তিনি এখানেই তার রুহকে দেহ থেকে মুক্ত করে সৎলোকে রওনা হবেন। কি? তাহলে তো আমাদের এখনই পীর কবিরজির কাছে পৌঁছাতে হবে, আর কবিরজির রুহ এই দুনিয়া ছেড়ে যাওয়ার পর তার দেহ আমাদের দখলে নিয়ে ইসলামের রেওয়াজ অনুযায়ী তাকে মাটিতে দাফন করা উচিত। সেই সঙ্গে এই বিষয়টিও খেয়াল রাখতে হবে যেন তার দেহ কাফের হিন্দুদের হাতে না পড়ে। জি নবাব সাহেব, ঠিক এইভাবেই হওয়া উচিত। সেনাবাহিনীকে অবিলম্বে আমাদের সঙ্গে কবিরজির কাছে যাওয়ার জন্য প্রস্তুত করা হোক, কিন্তু এই পরিকল্পনার বিন্দুমাত্র আভাস যেন কবিরজির কাছে না পৌঁছায়। মনে হচ্ছে কবিরজির দেহ অধিকার করার উদ্দেশ্যে কাশীর রাজা বীরদেব সিংও তার সেনাবাহিনী নিয়ে এসে পড়েছে। কিন্তু কোনো অবস্থাতেই এই হিন্দু কাফেরদের হাতে কবিরজির দেহ তুলে দেওয়া যাবে না। আপনার আগমনের উদ্দেশ্য আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। বলুন পীরজি, বিজলি খান আপনার কি খিদমত করতে পারে? আমি শরীর ত্যাগ করার আগে স্নান করতে চাই। আজ্ঞে,
আমি এই মুহূর্তেই আপনার জন্য পরিষ্কার জলের ব্যবস্থা করছি। না, আমি কোনো প্রবাহমান নদীর জলে স্নান করব। পীরজি, এখানে একসময় একটি নদী প্রবাহিত হতো, তার নাম ছিল আমি নদী। কিন্তু পীরজি, শঙ্কর ভগবানের অভিশাপে সেই জল আজ সম্পূর্ণ শুকিয়ে গেছে। চলো, আমাকে দেখাও সেই আমি নদীটা কোথায় আছে। চলুন। কবির দেবজি, বীর দেব সিং, বিজলি খান, তাদের সেনাবাহিনী এবং অন্যান্য ভক্তরা আমি নদীর তীরে এসে পৌঁছান। কবির দেবজি সেই শুকিয়ে যাওয়া নদীটি লক্ষ্য করেন। তিনি 2 হাত জোড় করে প্রার্থনা করেন এবং তারপর এমনভাবে হাত নাড়ান যেন নদীকে প্রবাহিত হওয়ার নির্দেশ দেন। কবির প্রভুর এই ইশারার সঙ্গে সঙ্গেই কিছু দূরে নদীর জায়গায় প্রচণ্ড শব্দ হয় আর মাটির গভীর থেকে জলরাশির প্রবল স্রোত বেরিয়ে আসে। সকলে বিস্মিত হয়ে যায়, সকলের হৃদয় ভক্তিতে ভরে যায় এবং সকলে কবির প্রভুর দিকে তাকিয়ে হাত জোড় করে প্রণাম করে। পুরো নদী জলে ভরে যায়, সকলে আনন্দে মুখরিত হয়। আদেশ দিন প্রভু। হুকুম দিন মালিক। আমার জন্য 2টি সাদা চাদর প্রয়োজন। একটি আমি বিছাবো এবং একটি আমি গায়ে ঢাকব। এই মুহূর্তে 2টি সাদা চাদর আনার ব্যবস্থা করা হোক। বিজলি খান, কেন সেনাবাহিনী নিয়ে এসেছ? এবং বীরদেব, কেন সেনাবাহিনী নিয়ে এসেছ? প্রভুজি, আমরা আপনার দেহ কোনো অবস্থাতেই ম্লেচ্ছ মুসলমানদের হাতে পড়তে দেব না। যদি তারা আপনার দেহ স্পর্শ করার চেষ্টা করে তবে তাদের মধ্যে কেউই জীবিত থাকবে না। আপনার অন্তিম সংস্কার হিন্দু রীতি রেওয়াজ অনুসারেই করা হবে। আমরাও চুরি পরে বসে নেই। আমরা আমাদের আল্লাহর রূপীর কবিরজির দেহ কাফেরদের হাতে তুলে দেব না। ইসলামী রীতি অনুযায়ী পীরজির দেহ দাফন করা হবে। আর যদি তা না হয় তবে এর পরিণাম হবে ভয়ঙ্কর। আমরা বীর দেব সিংয়ের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করেই আপনার দেহ অধিকার করব, কিন্তু আপনার অন্তিম সংস্কার মুসলমান রীতিতেই করা হবে। আমি বুঝতে পারিনি যে তোমরা আমার শিক্ষাকে এতটুকুও বুঝতে পারোনি। 120 বছর ধরে আমি তোমাদের বোঝাচ্ছি, তবুও আজ তোমরা এতটুকুও বুঝতে পারোনি। আজও তোমরা এক হয়ে দাঁড়াতে পারোনি। আজও তোমরা হিন্দু ও মুসলমান হয়ে আলাদা আলাদা হয়ে দাঁড়িয়ে আছো। এটি আমার শেষ সতর্কবার্তা। যদি তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া করো তাহলে পরিণাম ভালো হবে না। তোমরা উভয়েই একই পরমাত্মার সন্তান। তোমরা আলাদা নও, তোমরা এক। আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। আমার শতলোক গমনের পর এই চাদরগুলোর ভেতরে তোমরা আমার শরীর পাবে না। একটি চাদর হিন্দুরা নেবে এবং একটি চাদর মুসলমানেরা নেবে। এই চাদরের ভেতরে যা কিছু পাওয়া যাবে তা পরস্পরের মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেবে। তোমরা পরস্পরের সঙ্গে ঝগড়া করবে না, নচেত গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। আমার চলে যাওয়ার পর তোমরা আর ঝগড়া করো না। এটি আমার আদেশও এবং আমার অনুরোধও। কবির প্রভুর দেহ আমি কাউকেই দেব না। কবির প্রভু দেহ ত্যাগ করার পর আমি তার দেহ নিজের অধিকারেই লাগব। এখন আমি চললাম। হে ব্রাহ্মণগণ, দেখো, আমি এই পৃথিবী ছেড়ে এবং তোমাদের স্বর্গকেও ছেড়ে শতলোকের উদ্দেশ্যে যাত্রা করছি, শঙ্খ ক্রোশ দূরে। পর্দা তুলে দেখো, ওখানে পাবে না কোনো দেহ। ওই চাদরটা তুলে দেখো। যেই না বীর দেব ও বিজলি খান দৌড়ে এসে সেই চাদর তুলে ধরেন, তখন দেখা যায় কবির দেবজির দেহের স্থানে তার সমান ওজনের মানুষের আকৃতির সুগন্ধি ফুল, গোলাপ, গ্যাদা, জবা প্রভৃতি রাখা আছে। এই দৃশ্য দেখে সকলে হতভম্ব হয়ে যায়। সকলে হাত জোড় করে দাঁড়িয়ে পড়ে। বীর দেবের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। বিজলি খানের চোখও অশ্রু সজল হয়ে ওঠে।
দুজনে একে অপরের দিকে তাকিয়ে পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। দুই সেনাবাহিনীর সৈন্যরাও একে অপরের দিকে তাকিয়ে থাকে। সেখানে উপস্থিত ব্রাহ্মণদের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ে। রামশঙ্কর ও তার বাবার চোখ দিয়েও অশ্রু ঝরে। সবাই একসঙ্গে কবির দেবজির নামে স্লোগান দিতে থাকে। কবির প্রভু, আমাদের ক্ষমা করুন, আমরা আপনাকে চিনতে পারিনি। আপনি তো স্বয়ং আল্লাহ ছিলেন। আমাদের থেকে ভীষণ বড় ভুল হয়ে গেছে। আমরা ঈশ্বরকে চিনতে পারিনি। কবির প্রভুর কথা আমরা মানিনি। এখন আমরা সবাই এক হয়ে থাকব এবং তিনি যা বলেছেন সেই সব কথাই মান্য করব। হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন। হে ভগবান, আমাদের ক্ষমা করে দিন। কবির ভগবান, আমাদের ক্ষমা করুন। এরপর হিন্দু ও মুসলমানরা সেই ফুল ভাগ করে নেন। মগহরেই কবির প্রভুর স্মৃতিতে দুটি পৃথক স্থানে স্মৃতিচিহ্ন নির্মাণ করা হয়। পরে সেই ফুলগুলোর কিছু অংশ নিয়ে বীর দেব সিং কাশীর চৌরা এলাকায় কবির প্রভুর স্মৃতিতে একটি স্থান নির্মাণ করেন, যা আজ কবির চৌরা নামে পরিচিত। সেখানে কবির পন্থের একটি বিশাল আশ্রম গড়ে উঠেছে। কবির প্রভুই হলেন সত্য ও পূর্ণ পরমাত্মা, যিনি আমাদের শিখিয়েছেন বর্ণ, জাত ও ধর্মের ভেদাভেদে বিভক্ত না হয়ে একসাথে ঐক্যবদ্ধ থাকতে। পরমাত্মা কোনো নির্দিষ্ট জাত বা গোষ্ঠীর নন। পরমাত্মা এক ও অদ্বিতীয়, যার নাম কবির দেব। এই 2D অ্যানিমেশনটি সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ প্রবচনের একটি অংশ মাত্র। সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত করার জন্য অবশ্যই শুনুন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আপনারা সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন সন্ত রামপালজি অ্যাপ্লিকেশনেও শুনতে পারেন এবং ওনার দ্বারা লিখিত পুস্তকগুলিও ডাউনলোড করতে পারেন।